করতেছি। তাহলে আমরা আজকের টপিক অনুসারে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট অ্যাচিভ করলে আমরা হচ্ছে ওকে উইন আর লস দিব। তাহলে আমার গেমে এখন সিন কয়টা? সিন হচ্ছে একটা, এই যে স্যাম্পল সিন, তাই না? এটা হচ্ছে আমাদের এখন গেমের সিন। আমরা তাহলে একটা উইন সিন বানাবো। তাহলে কিভাবে বানাবো? একটা রাইট ক্লিক, ক্রিয়েট সিন, এই যে ক্রিয়েট সিন। তাহলে এই সিনের নাম দিলাম আমরা হচ্ছে উইন, WIN। এটাকে আমরা ক্লিক করি, এটা এখন এমটি সিন। অ্যাজ ইউজুয়াল মেন ক্যামেরা ডিরেকশন লাইট আছে। তাহলে এইটাতে আমরা ওইরকম কাজ করব না, আপাতত আমরা একটা ইমেজ দিয়ে দেই যে ইউ হ্যাভ উইন দ্য গেম, এই ধরনের একটা ইমেজ, ঠিক আছে? তাহলে আমরা একটা ইমেজ হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নেই। আপনারা ইমেজ বানাইতে পারেন, আপনারা আপনাদের গেমের কনসেপ্ট অনুসারে হচ্ছে একটা ইমেজ বানাই নেবেন, ঠিক আছে? আমি আপাতত হচ্ছে ক্রোম থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিতেছি। তাহলে হচ্ছে গেম উইন ইমেজ। তাহলে ইমেজে গেলাম। তাহলে আমরা হচ্ছে যে এটা দিতে পারি উইনার। তাহলে এটাকে আমরা হচ্ছে সেভ দিব। হ্যাঁ, ইমেজ হচ্ছে জেপিজি অথবা পিএনজি, ঠিক আছে? জেপিজি আর পিএনজি, ঠিক আছে? জেপিজি আর পিএনজি। তাহলে ডাউনলোডস ডাউনলোডস ডকুমেন্টসে রাখলাম আপাতত, আমি ডাউনলোডসেই রাখি। ওকে উইন, আর এটা হচ্ছে গেম লস্ট, একসাথে আমি দুইটা নিয়ে নিতেছি, ঠিক আছে? তো গেম লস্ট, সেভ ইমেজ। না, কোনো রিপোর্ট নেই। তাহলে এই দুইটা ইমেজ আমরা কি করব? টেনে আমাদের ইউনিটিতে নিয়ে আসব, ঠিক আছে? এই যে ইউনিটিতে নিয়ে আসছি, ক্লিয়ার? দেন কোনো ইমেজ আনার পরে সেই ইমেজগুলোকে ধরবেন, আপনি ধরে এখানে টেক্সচার শেপ দেখেন, দেখছেন? এইটা না, টেক্সচার টাইপ আছে উপরে, দেখছেন? এটাকে দিবেন স্পিরিট 2D অ্যান্ড ইউআই, কারণ ইউনিটি সাপোর্ট করে হচ্ছে এই ফরম্যাটটা, স্পিরিট 2D। দেন হচ্ছে অ্যাপ্লাই দিবেন, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই ইমেজটাকে এখানে প্লেস করতে চাই কিভাবে? আমরা এখানে রাইট ক্লিক করব, ইউআই একটা কি করব, প্যানেল নিব, প্যানেল, প্যানেল নিলাম, ঠিক আছে? এবার এই প্যানেলে এই যে ইমেজ চাইতেছে, তাহলে এটা আমাদের উইন সিন, তাহলে উইনের ইমেজটা টেনে এখানে ছেড়ে দিলাম, আসছে? আসার পর এখন হচ্ছে এটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না, তাই না? ক্লিয়ারলি বোঝা যাইতেছে না, তাহলে ক্লিয়ার করার জন্য আমরা কি করব? এই কালারে ক্লিক করে এই যে এর ওপাসিটিটা বাড়াই দিই। এটা জেপিজি ছিল, ডান আমাদের, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আরেকটা সিন তৈরি করে নেই, লস্ট, ঠিক আছে? তাহলে আমরা আবার সেম ক্রিয়েট সিন, এখানে নাম দিলাম হচ্ছে LOST, লস্ট, ঠিক আছে? এই যে লস্ট। তাহলে এটাকে আমরা এখন কি করব? সেম ওয়েতে আমরা কি করব? ইউআই প্যানেল নিব, এই যে প্যানেল, সেই প্যানেলে এই যে লস্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা কানেকশন দিব। এখানে ক্লিক করে আমরা ওপাসিটি 255 করে দিব, ডান আমাদের। তাহলে এখন আমার গেমের সিন কয়টা? টোটাল 3টা। তাহলে কোন সিন থেকে, এক সিন থেকে এখন আরেক সিনে রিডিরেক্ট হবে, তাই কি না? এখন ইউনিটিতে সিনগুলোকে চিনাইতে হবে। এতদিন পর্যন্ত প্রবলেম হয় না, একটা সিন ছিল, ইউনিটি বুঝছে। এখন আমাকে কি করতে হবে? 3টা সিন চিনাইতে হবে। কিভাবে চিনাবো? ফাইলে ক্লিক করব, বিল্ড সেটিং, বিল্ড, এখানে বিল্ডের জন্য এখানে দেখেন এই যে শুধু স্যাম্পল সিন আছে, একটাই সিন ছিল। তাহলে এখন আমার আরো দুইটা সিন হয়েছে কি, উইন, উইন, আর হচ্ছে এই যে লস্ট, এতটুকুই কাজ, ঠিক আছে? এই জায়গায় সবাই ভুল করবেন। 3টা সিন আপনাকে এখানে 3টা 4টা 5টা যতটা সিন হয় এই জায়গায় অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমি ক্লোজ করে দিই, ডান। তাহলে এখন আমি আবার স্যাম্পল সিনে ব্যাক গেলাম। তাহলে আমি কত পয়েন্ট অ্যাচিভ করলে ওকে উইন দিব? ধরেন 100 পয়েন্ট অথবা 120 পয়েন্ট অ্যাচিভ করলে, এখানে মনে হয় অনেক পয়েন্ট অ্যাচিভ হয়, দেখি আমরা কত পয়েন্ট পর্যন্ত অ্যাচিভ হয়। আমি জানি না, ওইগুলো কোডটা দেখলেই হবে। ওই যে কয়েন গেম, তাই তো? কয়েন কোড, কয়েন গেম, কোন কোডটা কানেক্টেড একটু আবার দেখতে হবে। স্কিপ অ্যাকাউন্ট, তাহলে আমার থার্ড পারসন, থার্ড পারসন আমার স্কিপ কানেক্টেড কোনটা? কয়েন কোড, কয়েন কোড। আমি ওপেন করছি কোনটা? কয়েন কোড। তাহলে এখানে দেখেন যে একটার সাথে
কোলাইড করলে 100 পয়েন্ট। আচ্ছা আমি আরেকবার দেখে নিই। এই যে থার্ড পারসন, এইটা না, কয়েন কোড, হ্যাঁ, একটার সাথে কানেক্ট করলে 100 পয়েন্ট, একটাতে 20 পয়েন্ট, তাহলে 120, 120 আর হচ্ছে 15 কত, হুম, 120 আর 15, 120, তো 120 আর 15 135, আর হচ্ছে এখানে আবার 50 হইতে পারে, তাহলে 185 পয়েন্ট পর্যন্ত আছে, আর -5 হয়েছে 5। তাহলে সে যদি সবগুলা কালেক্ট করে তাহলে 185 পর্যন্ত অ্যাচিভ হবে, তার মানে মাইনাসটা ছাড়া সে যদি 185 পয়েন্ট কালেক্ট করতে পারে তাহলে সে উইন, আদারওয়াইজ সে লস্ট। ঠিক আছে, তাহলে চলেন আমরা হচ্ছে সেই লজিকটা দিয়ে দেই। তাহলে সেই লজিকটা কোথায় হবে, এই যে আপডেটের মধ্যে আমরা এখন কোড লিখব, তাই না? আপডেটেড তো হয়, কারণ সে কন্টিনিউ চেক করবে এত পয়েন্ট অ্যাচিভ করছে কিনা। তাহলে আমরা কি লিখব, ইফ কত, যে স্কোরের যে ভ্যালুটা আছে, স্কোরের যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এইটা ইকুয়াল টু 185 কিনা। যদি হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে SENEMANAMANAGER সিন ম্যানেজার ডট হচ্ছে লোড, SCENE লোড সিন, তুমি কি করো, উইনে চলে যাও, ওইখানে যেভাবে লিখছি সেম ওয়েতে। এটা তো পরে অ্যাড করতেছি, এই যে আপনার এই কোশ্চেনটা আসতেছে না, তখন আমরা কি করব, টাইমের সম্পর্ক নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ, অবস্ট্রাকল নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে উইন, তাহলে এই জায়গায় আমার লস্ট হবে কি, যদি 105 পয়েন্ট মাইনাস হয়ে 180 হয়ে যায় কোনো কারণে একদম গেমের লাস্ট পর্যায়ে, তাহলে আমরা কি করব, আবার এই কন্ডিশনটাকে রিপিট করব। কি রিপিট করব, যে আমার 180 কিনা। যদি 180 হয় তখন তুমি কোথায় চলে যাও, লস্ট সিনে চলে যাও। একটু পরে আমরা টাইমের সাথে সম্পর্ক নিয়ে আসবো। আর কি বলছিলাম, এটার জন্য আমাদের একটা লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে ইউনিটি ইঞ্জিন ডট সিন ম্যানেজমেন্ট, SCENEMANAGEMENT সিন ম্যানেজমেন্ট, ডান। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি রান করি আমরা দেখতে পারবো। না, যে কোনো বা ইয়েতে লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি এখানে যেভাবে লিখবেন, এই জায়গায় যেভাবে লিখছেন, কোডে কিন্তু সেম ওয়েতে লিখতে হবে। ছোট কোডে এই জায়গায় স্মল লিখছি দেখে আমি কোডেও স্মল লিখছি, ওইখানে ক্যাপিটাল লিখলে ওইখানে এখানে ক্যাপিটাল, মানে এইটাকে আপনি কি করবেন, এখানে রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করে এই যে কপি করবেন, কপি করে এখানে নিয়ে এসে বসাই দিবেন। ঠিক আছে, এই তাহলে এখন আমরা রান করব। রান করলে আমরা গেমে আমরা নির্দিষ্ট পয়েন্ট কালেক্ট করতে পারলে উইন হইতে পারবো। কিন্তু ও একটা প্রবলেম বলছে, যে এটা তো আমার সারাদিন, আমার তো কোনো চ্যালেঞ্জিং থাকলো না, আমি তো এটা তো পারবোই, তার পারবোই, তাই না? তাহলে আমরা আগে একটু উইন হই। ওকে, কোন রেডে যে মাইনাস হইছে, আচ্ছা সমস্যা নাই, এই যে মাইনাস হয়ে গেছে, ওই রেডে মাইনাস ছিল, এই যে লস্ট। ঠিক আছে, তার মানে রিজেক্ট হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এখন আপনি চাইতেছেন যে না, তোমাকে 180 পয়েন্ট কালেক্ট করতে হবে, এবার চ্যালেঞ্জিং পার্ট আমি অ্যাড করতেছি। 10 সেকেন্ড সময় সময় দিব, অথবা 5 সেকেন্ড সময় দিব, 5 সেকেন্ডে তোমাকে অ্যাচিভ করতে হবে, যদি না পারো তুমি লস যাও। ঠিক আছে, তাহলে এখন আমাকে আনতে হবে কি, টাইমের সাথে সম্পর্ক নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে গেমটার টাইমের সাথে কিভাবে সম্পর্ক নিয়ে আসবো, গেম যখনই স্টার্ট হবে টাইম স্টার্ট করে দিব আমরা। ঠিক আছে, তো ইউনিটিতে টাইম স্টার্ট করার জন্য এক লাইনের একটা কোড আছে, সেম সব জায়গায় এক লাইনের কোড। সেটা কি, তাহলে আমি টাইম নিয়ে আসবো। তাহলে টাইমের জন্য আমরা কি করব, টাইমেরটা নেয় হচ্ছে ইউনিটিতে মিলি সেকেন্ডে টাইম নেয়, মিলি সেকেন্ডে টাইম নেয়। তাহলে মিলি সেকেন্ড মানে কি, দশমিকের ভ্যালু, তাই কি না? কারণ যখন 1 মিনিট হয় তখন 1
কোলন, এই জায়গায় 1 হয়ে যায়, এই জায়গায় 0 থাকে, তাই কি না? আর যখন এইটা চলতেছে তখন কি হইতেছে, তার মানে এই পাশ চলতেছে ডটের মিলি সেকেন্ড। তাহলে আমরা ভেরিয়েবল ধরবো হচ্ছে ফ্লোর। টাইম স্টার্ট মানে কত থেকে টাইম স্টার্ট হবে, আমি কি 10 থেকে মাইনাস করব, জিরোতে এসে ক্লোজ করব, না 0 থেকে 10 পর্যন্ত আমি যাব, ডিপেন্ড অন আপনার মানে আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? হয় 0 থেকে আপনি প্লাসে যেতে পারেন, অথবা নির্দিষ্ট পয়েন্ট থেকে মাইনাস আসতে পারেন, জাস্ট প্লাস মাইনাসের ইস্যু। ধরেন আমি গেমের হচ্ছে ফ্লোর টাইম স্টার্ট দিলাম যে 0 থেকে প্লাস যাবা, তাহলে গেম শুরু হবে টাইমটা কত থেকে, 0 থেকে, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, এই যে আপডেটের মধ্যে লিখব টাইম স্টার্ট, যে ভেরিয়েবলটা এইটার মধ্যে রাখবো কি, এই যে টাইম স্টার্ট, এই টাইম স্টার্ট, এই টাইম স্টার্ট, এই 0 থেকে তুমি কি করো, মিলি সেকেন্ডে সিস্টেম যখনই গেমে স্টার্ট হচ্ছে তুমি সিস্টেমের টাইমটা নাও, নিয়ে তুমি স্টার্ট করো। তাহলে সিস্টেমের টাইম নেওয়ার জন্য লিখতে হয় টাইম ডট ডেল্টা টাইম, এই যে টাইমের টি ক্যাপিটাল, টাইম ডট ডেল্টা, ডেল্টা স্মল ডেল্টা টাইম, জাস্ট এক লাইন। সেটা কি, টাইম ডট ডেল্টা টাইম কি করে, সিস্টেম থেকে টাইম নেয়। তাহলে যেহেতু গেম স্টার্ট 0 থেকে, যার কারণে আমি কি করছি, 0 থেকে আমরা আগে ওইটা স্টার্ট করতেছি। তাহলে টাইম স্টার্ট মিলি সেকেন্ড কি 0, এরপর 1 সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড বাড়বে না, তাহলে এই ভ্যালুর সাথে যোগ করে এটার মধ্যেই রাখবে, প্রিভিয়াস ভ্যালুর সাথে যোগ করে রাখবে। তাহলে এখন আমরা এটাকে কোথায় ডিসপ্লে করতে চাই, কোনো একটা টেক্সট বক্সে ডিসপ্লে করতে চাই, তাই কি না? তাহলে টেক্সট বক্সে ডিসপ্লে করার জন্য আমরা আরেকটা ইউআই টেক্সট বক্স নিয়ে নেই। আরেকটা পাবলিক টেক্সট নিব না স্যার টি2? হ্যাঁ স্যার কোডে আরেকটা স্যার পাবলিক টেক্সট নিব না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই যে ক্যানভাস, এই যে টেক্সটটা আছে না, আমি আবার দেখাই, এই যে টেক্সটটা আছে না, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আমি নিচে নামাই দিলাম, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে, টাইম, এটার নাম হবে হচ্ছে টাইম, ঠিক আছে? তাহলে এবার আমরা হচ্ছে কোডের মধ্যে কাজ করব। তাহলে কোডে এখন T1 ছিল আগে, এখন হয়ে গেছে কি আরেকটা T2। তাহলে T2 এর মধ্যে আমরা কি করব, এই ভ্যালুটা আমরা রাখবো। ও হ্যাঁ, আমি এই জায়গায় তো ভুল করছি, এই জায়গায় কি বলছিলাম, টাইম হবে TIME, টাইম ডট ডেল্টা টাইম, ডেল্টা টাইম, দেখি, না এবার এরর নেই। তাহলে এখন আমরা কোথায় দেখাবো, T2 এর মধ্যে ওই ভ্যালুটা দেখাবো। তাহলে T2 ডট টেক্সট ইকুয়াল টু হচ্ছে, ঠিক আছে, টাইম, এই লেখাটা দেখাবে স্পেস প্লাস হচ্ছে ওই টাইম স্টার্টের ভ্যালুটা, এই যে টাইম স্টার্টের ভ্যালুটা তুমি এই জায়গায় অ্যাড করো, ডান, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি রান করি, আমরা এখন টাইম স্টার্ট দেখতে পারবো। ও দেখায়, কেন দেখে না, কারণ কানেকশন দেই নাই, টি টু কে কানেকশন দিছি, এই যে T2, তাহলে T2 হচ্ছে এই পরের টেক্সটটা, এই যে পরের টেক্সটটা। তাহলে এখন আমরা রান করলে আমরা দেখবো মিলি সেকেন্ডে টাইম আসতেছে, এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড সামথিং ব্লা ব্লা ব্লা, দেখছেন মিলি সেকেন্ডে টাইম আসতেছে। আমি ইয়াটা চেঞ্জ করে দিই, ধরেন হচ্ছে যে টেক্সটটা চেঞ্জ করে দিই, ফন্টটা চেঞ্জ করে দিই। স্যার সেকেন্ডে কনভার্ট করা যায় না টাইম? হ্যাঁ, একবার হচ্ছে আপনার মন চাইছে যে না আমি সেকেন্ডে কনভার্ট করব, আমি মিলি সেকেন্ডের টাইম দেখাইতে চাই না, তাই না? তাই না, মিলি সেকেন্ডে দেখাইতে চাই না, সেকেন্ডে কনভার্ট করতে চাই, সেকেন্ডে দেখাবো। সেকেন্ডে কনভার্ট করার জন্য জাস্ট কাকে কনভার্ট করবেন, এই ভ্যালুটাকে কনভার্ট করবেন, তাই তো? তাহলে এর আগে লিখবেন হচ্ছে ম্যাথ এফ ডট রাউন্ড, ম্যাথ এফ ডট ROUND, দেন হচ্ছে এই পুরোটাকে রাউন্ড করে দেন। ও কি করবে, এখন রাউন্ড করে দিবে, ঠিক আছে? চলেন আমরা এবার দেখি। তাহলে এইবার আমরা রান করলাম, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, হুম, এটা তো এখন দিব আমরা, এখন চলতেই থাকবে, ঠিক আছে? তো ধরেন আমি এই ইয়ে থেকে মাইনাস করতে চাই, তখন আমরা কি করলাম, ধরেন টাইম স্টার্ট 10, তখন কি করব, এখানে ওই 10 থেকে এটা মাইনাস দেব। এখন কি হবে, সে শুরু 10 সেকেন্ড, এরপর 9 সেকেন্ড, এরপর 8 সেকেন্ড, এরকম করে সে হচ্ছে চলতেই থাকবে।
এরকম করে মাইনাস পর্যন্ত যাবে। না না, চলতেই থাকবে। আপনি তো স্টপ করার জন্য কোনো কোডই দেন নাই। কোড দিছেন, তাহলে আপনি এখন আরেকটা কন্ডিশন দিবেন যে টাইম এত যদি হয়ে যায় তাহলে তুমি এই কাজটা করো, এতটুকুই কাজ। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার জিরোতে রাখলাম, প্লাস রাখলাম। তাহলে এখন উইনিং লজিকটা কি হবে, যে স্কোর 185 অ্যাচিভ করতে হবে তোমাকে কয় সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের মধ্যে। তার মানে কি স্কোর 185 অ্যাচিভ করলে হবে না, সাথে আরেকটা কন্ডিশনও অ্যাচিভ করতে হবে, সেটা টাইমটা 10 সেকেন্ডের কম হইতে হবে। তাহলে তখন আমরা কি করব, এই যে এন্ড দিয়ে আরেকটা লজিক অ্যাড করে দিব। সেটা কি, এই যে ম্যাথঅ্যাপ ডট রাউন্ড টাইম স্টার্ট, এই যে তুমি লেস দেন 10 সেকেন্ড কিনা, যদি হয় তাহলে তুমি হচ্ছে উইনার। আর তখন লস্টের কি, যদি 10 সেকেন্ডে এই পয়েন্টটা অ্যাচিভ না করতে পারি তাইলে তো লস। তখন আমার আর স্কোরের ক্ষেত্রে আমরা এইটা দিব না, তখন আমরা দিব হচ্ছে এই ম্যাথ অ্যাপ ডট রাউন্ড টাইম স্টার যদি 10 সেকেন্ড হয়ে যায়, 10 হয়ে যায় অথবা 10-এর বড় হয়ে যায়, গ্রেটার দেন ইকুয়াল, মানে এটা 11 সেকেন্ড 12 সেকেন্ড হয়ে যায়, তখন তুমি কি করো, লস্টে চলে যাও। ডান। ঠিক আছে, তার মানে 10-এর কম হইলে ওকে, অথবা আপনি যদি বলেন যে 10 পর্যন্ত আপনি রাখবেন তাহলে এখানে 11 রাখেন। ঠিক আছে, আর এখানে 11 কিংবা 11-এর বেশি হইলে হচ্ছে আউট হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা রান করি, দেখেন আমি কোনো পয়েন্টই অ্যাচিভ করলাম না, অথবা আমি একটা পয়েন্ট অ্যাচিভ করলাম 3 সেকেন্ড, ওকে কত পয়েন্ট, 15 হয়েছে। লস্ট, কারণ টাইম ওভার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমার উইন হওয়ার জন্য কি করতে হবে, আমি ওই টাইমের মধ্যে আমাকে খুব ফাস্ট দৌড়াইতে হবে। খুবই দৌড়ানো ডিফিকাল্ট, এত কম সময়ে এতগুলো পয়েন্ট অ্যাচিভ করা এখন ডিফিকাল্ট, কারণ অনেক দূরে দূরে। এই যে 8 সেকেন্ড শেষ, মাত্র 35 নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে এখন কি করতে হবে, লজিকে টাইমটা একটু বাড়াইতে হবে, কারণ এত কম সময়ে আমরা পারবো না। তাহলে আমরা কি করি, ওকে 20 সেকেন্ড দেই, তাহলে 21 এখানে হচ্ছে 21-এর কম। ঠিক আছে, তাহলে সেভ দিলাম। এইবার হয়তো বা আমাদের পসিবল হবে। দৌড়াও। উম, উম, 17, 19 শেষ। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন আমার কাজ কি, এই আমি কি আবার গেম স্টার্ট করব, না না আমি এখানে রিস্টার্ট বাটন প্রেস করব, আবার গেম স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে দুইটা সিনে আমাকে কি করতে হবে, রিস্টার্টের অপশন দিতে হবে। হ্যাঁ, আরেকটা লেভেল করলে ওই লেভেলে চলে যাবে, ইচ্ছা এখানে মতো। স্যার আমরা যেটা করবো ওকে আবার ওই সিনে পাঠিয়ে দিব স্যার। হ্যাঁ, আলাদা সিন বানায় ওই সিনে পাঠাই দিবেন, একই জিনিস, এক লাইনের কোড, ওই যে সিন ম্যানেজার লট সিন, ওই সিনের নাম। স্যার আমি তো ডেভেলপার, আমি তো জানি ওই যে লাভ বক্সে যদি ধাক্কা লাগে তাহলে পয়েন্ট মাইনাস হবে। হুম, কিন্তু আমি প্লেয়ার হিসেবে তো জানি উপরে লেখা দিতে হবে। তাহলে আপনি মেসেজ দেন যে তুমি যদি হিট করো এই জায়গায় আসলে তুমি একটা মেসেজ দিবে যে এটা ডেঞ্জার, এটা ডেঞ্জার, এটা ডেঞ্জার। ঠিক আছে, এই ধরনের কাজ করতে চান তাই তো, চলেন এটা দেখাই দেই। অ্যাডভান্স লেভেলে একটু চাইছেন, এতগুলো চাইতেছেন আপনি, দেই দেখাই না, এবার দেখাই দিই। হ্যাঁ, ফিন্নির সাথে টাচ করলে কি মাইনাস হইতেছে, না একটা জিনিস স্যার দেখা আলুর সাথে টাচ হইলে মানে মাইনাস হইতেছে, তাহলে আলু মনে হয় হচ্ছে ছোটটা, ছোট লালটা হচ্ছে আলু। ওই যে এইটা হচ্ছে আলু, এইটার সাথে টাচ করলে মাইনাস। তাহলে ওর কাছাকাছি গেলে কি করবে, একটা টেক্সট পপ আপ হবে যে আমি ডেঞ্জার, আমি ডেঞ্জার, তাই তো, এটাই তো চান। তাহলে এইটা করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এর আশেপাশে একটা জোন তৈরি করবেন। এই জোনের ভিতরে যখনই ক্যারেক্টারটা ঢুকবে তখনই কি হবে, একটা টেক্সট পপ আপ হবে। ঠিক আছে, তো এইটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এইটার আশেপাশে আমরা 3D একটা
কিউব নিয়ে নেই অথবা স্পেয়ার ব্লা 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 যে কোনো কিছু একটা নিয়ে নেই, ঠিক আছে? তাহলে আমি একটা কিউব নিলাম, আপাতত এটা ভিজিয়েবল করতেছি। তাহলে এটাকে আমরা একটু বড় করি, যেহেতু একটা জোন বানাইতেছে। ওদের টাইম হয়ে গেছে? না, ওদের টাইম তো হয়নি। ঠিক আছে, এনাফ। তাহলে এই জায়গায় যদি ক্যারেক্টারটা আসে, তখন তুমি কি করবে? সে একটা মেসেজ পপ আপ করবে যে আমি কিন্তু ডেঞ্জার। ঠিক আছে, এডিট তো করতে চান। তাহলে এটা করার জন্য আমরা করব কি, ক্যারেক্টারের মধ্যে আমরা একটা কি করব, ট্যাগ দিব। এই যে ট্যাগ দিয়ে দিলাম, সেটা ট্যাগ দিলাম কি আমরা, প্লেয়ার, প্লেয়ার ট্যাগ। ক্যারেক্টার, এই যে ট্যাগ ক্যারেক্টারে আমরা একটা প্লেয়ার ট্যাগ দিলাম। আর এইটার মধ্যে আমরা একটা কোড লাগাবো নতুন। তাহলে হচ্ছে নিউ কোড, কোড আমি দিলাম হচ্ছে ডেঞ্জার কোড, ক্লাসের নাম দিলাম হচ্ছে ডেঞ্জার কোড। ঠিক আছে, তাহলে এটার আমরা কি করব, ইজ ট্রিগার অন করব। ঠিক আছে, অন করব। অন করার পর এটার মধ্যে আমাদের কি লাগবে, এই যে এটা কোনটার মধ্যে অ্যাড করতেছি, কিউবের মধ্যে অ্যাড করতেছি কিন্তু। তাহলে স্টিকার অন করবো, আর একটা লাগবে হচ্ছে রিজিড বডি লাগবে, আর একটা রিজিড বডি। রিজিড বডি ছাড়া হবে না, কারণ এটা হচ্ছে গ্র্যাভিটি, ফিজিক্স। রিজিড বডি এখন যে ঘটনাটা ঘটবে এটা নিচে পড়ে যাবে, তাহলে আমরা কি করি, গ্র্যাভিটিটা অফ করে দিই। গ্র্যাভিটি অফ করলে আর নিচে পড়বে না, সেম অবস্থায় থাকবে। তাহলে এখন আমরা এখানে কোড লিখবো যে প্লেয়ার নামে যদি কেউ ধাক্কা লাগে তুমি কি করো, একটা টেক্সট পপ আপ করো। ঠিক আছে, মিডলে। তাহলে আমরা একটা ইউআই, একটা ক্যানভাস, একটা টেক্সট নিয়ে নেই। ইউআই একটা টেক্সট নিয়ে নিব, ইউআই টেক্সট, লেগেসি টেক্সট। এটার পজিশনটা হবে হচ্ছে সেন্টারে। সেন্টারে আমি একটা মেসেজ পপ আপ করব। তাহলে হচ্ছে গেম মোড, সরি সিন মোড, 2D মোড। ওকে, তাহলে এটাকে আমরা একটু বড় করি, এই মেসেজটা বড় করে দেখাবে। ঠিক আছে, আই এম ডেঞ্জার, প্লিজ ডোন্ট টাচ মি। ঠিক আছে, ব্লা ব্লা ব্লা। এরপর আপনি এটাকে একটু কালার করে দেন, এরপর এইটাকে আপনি একটু বোল্ড করে দেন। ঠিক আছে, এরকম করে টেক্সটটাকে আপনি এরকম করে, বাউন্ডারি বক্স আছে এটা কিভাবে হবে? হ্যাঁ এই যে আপনার যে চারটা ডট আসতেছে হ্যাঁ কত বড় করে হ্যাঁ, এটা কিভাবে? এই যে 2D মোডে গেলেই তো এই যে স্কেল, স্কেল দেওয়া। আমরা এই যে এই অবস্থায় থাকে, তখন আপনি স্কেল ক্লিক করেন, দেন হচ্ছে আপনি দেন। ঠিক আছে, দেন আপনি, তাহলে এই মেসেজটা কি করবে, পপ আপ হবে। আবার ক্যারেক্টারটা ওই জায়গা থেকে বের হয়ে গেলে এই মেসেজটা ডিলিট হয়ে যাবে। এখন যে ঘটনাটা ঘটবে, এখন কিন্তু এটা কন্টিনিউয়াস দেখাবে। ঠিক আছে, তো এটা তো দেখাবে না, এটা ওই জায়গায় গেলে ভিজিবল হবে, তাই না? তাহলে এই যে যে কিউবে আমরা কি করব, এখন কোড লাগাবো, এই যে ডেঞ্জার কোড। তাহলে ডেঞ্জার কোড কি, ওই যে একটু আগে যে কোডটা ছিল আমাদের, ওই যে পাবলিক অন ট্রিগার এন্টার। তাহলে আমরা কি করব, এই ডেঞ্জারে এই যে পাবলিক, পাবলিক, তাই না? কি নিছি আমরা, একটা টেক্সট নিছি এই জায়গায়, টেক্সট। এটারও নাম দিলাম হচ্ছে আমরা T1। আর যেহেতু টেক্সট নিচ্ছি, এটার আমাদের কি করতে হবে, লাইব্রেরি অ্যাড করতে হবে, ইউনিটি ইঞ্জিন ডট ইউআই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, গেমের শুরুতে কি ওই টেক্সটটা দেখাবে, ভিজিবল হবে না। তাহলে T1 ডট হচ্ছে টেক্সট কি হবে, এমটি হবে, এমটি। গেমের শুরুতে এটা ভিজিবল না। এটা কখন ভিজিবল হবে, যখন ক্যারেক্টারটা টাচ করবে গিয়ে, তাই কি না? ক্যারেক্টারটা গিয়ে টাচ করবে। তাহলে ক্যারেক্টারটা টাচ করার জন্য আমাদের কোড ছিল হচ্ছে ওই যে অন ট্রিগার এন্টার, তাই না? কোনটা ছিল, এই যে পাবলিক ভয়েড অন ট্রিগার এন্টার, এই যে কোলাইডার, এই কোডটাই আমরা এখন এখানে নিব। তাহলে যে অন ট্রিগার এন্টার এইটা। ওকে, তাহলে আমাদের এখানে কি দিব, ইফ সি
ডট ট্যাগ কে টাচ করবে প্লেয়ার PLAYER যে প্লেয়ার নামে কেউ টাচ করছে কিনা যদি টাচ করে তাহলে হচ্ছে এই যে T1 ডট টেক্সট কি হয়ে যাবা তুমি তুমি এই মেসেজটা শো করবা কোন মেসেজটা আমরা এখানে যেটা কপি করছিলাম এই যে এই মেসেজটা শো করবা এই মেসেজটা তুমি শো করবা ঠিক আছে ডান তাহলে আমরা এবার যদি রান করি আমরা দেখতে পারবো তাহলে এখন আমাকে কানেক্টিভিটি দিতে হবে তাহলে কানেক্টিভিটি এই যে কিউবের মধ্যে এই যে টেক্সটটা তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার টেক্সট তাহলে এখন দেখেন গেমের শুরুতে এটা নাই নাই আমি যখনই ওর কাছে যাব এই যে মেসেজ পপ ঠিক আছে আবার যখন বের হয়ে যাব এটা কি হয়ে যাবে হাইড হয়ে যাবে তাই না আমি টাচ করলাম না আমি বের হয়ে গেছি তাহলে হাইড হয়ে যাবে তাহলে হাইড করার জন্য তখন কি করবেন আপনি অন ট্রিগার এক্সিট সেম কোডটা আপনি এক্সিটে দিবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনি এটাই আমরা কপি করি এটা এই এটার ইন্ট তাহলে অন ট্রিগার EXIT যদি এক্সিট হয় তখন তুমি কি করো এই যে T1 ডট টেক্সট কে কি করে দাও আবার এমটি করে দাও ঠিক আছে না আর কিছুই না কারণ সে প্লেয়ারটাই এক্সিট হয়েছে যার কারণে এইটা দেওয়া এবার দেখেন ওকে টাচ 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 ওকে বের হয়ে গেলাম এক্সিট আবার এন্ট্রি করি এন্ট্রি আবার এক্সিট করি ওকে তাহলে এখন গেমে তো আমি ওই কিউবটাকে দেখাবো না তাই কি না কিউবটা দেখবে কেউ এটা দেখবে কেউ দেখবে না তাহলে কিভাবে হাইড করব কিউবে ক্লিক করার পরে ম্যাশ রেন্ডার হাইড এইবার আপনি বুঝতেই পারতেছেন না ও শিট এটা কি আসছে তাহলে এবার আমরা যাব ডেঞ্জারের কাছে এবার কিন্তু বুঝতেই পারতেছে না এই যে শো দেখছেন আবার বের হয়ে গেলাম নাই আবার ঢুকলাম এবার টাচই করছি ক্লিয়ার আপনার আপনার মনের খুঁতখুঁতানি গেছে ঠিক আছে এইভাবে করে ক্লিয়ার তাহলে এখন আমাদের বাকি হচ্ছে লস্ট সিন লস্টে আমরা লস্ট মানে রিস্টার্ট বাটনের কনসেপ্টটা তাহলে আমরা সিনে যাব উইনে গেলাম উইন ক্যানভাস এটা তাই তো 2D মোডে যাবেন ওকে তাহলে আমরা এখানে কি করব একটা বাটন নিব তাই না তাহলে হচ্ছে ইউআই প্যানেল ইউআই হচ্ছে আমরা লেগেসি একটা বাটন নিলাম তাহলে বাটন রিস্টার্টটা আমি এই যে উইন মেসেজের পরে শো করাইতে চাই তাহলে ওকে আমরা নিচে দিয়ে দিলাম এবার হচ্ছে এই বাটনের টেক্সটটাকে আমরা চেঞ্জ করতে চাই টেক্সটের নাম দিতে চাই কি রিস্টার্ট সেভ বাটনের চাইলে আপনি এই যে কালার চেঞ্জ করতে পারেন এই যে কালার চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে টেক্সট কালার এরপর এখানে ক্লিক করে আপনি ওই যে বাটন কালার চেঞ্জ করতে পারেন এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্লা 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 আবার চাইলে ইমেজও অ্যাড করতে পারেন ইমেজটা এই যে এই জায়গায় টেনে ছেড়ে দিলেই হবে তাহলে আমার উইন সিনে আমি বাটন অ্যাড করে ফেললাম রিস্টার্ট তাহলে এই বাটনে ক্লিক করলে কি হবে গেম নতুন করে স্টার্ট হবে তাহলে এটা কি একটা বাটন বাটনের জন্য আমরা কি করব একটা নতুন একটা ক্লাস তৈরি করব নিজস্ব এই ক্লাসের আন্ডারে আমরা কি করব কোড লিখব তাহলে ক্রিয়েট সি#স্ক্রিপ্ট এটা এখনো কারোর সাথে কানেকশন দেয়নি এটা হচ্ছে ধরুন হচ্ছে রিস্টার্ট ক্লাস রিস্টার্ট তাহলে এটাকে আমরা অন করব তাহলে এই বাটনে ক্লিক করলে কি হবে গেম রিস্টার্ট হবে তাহলে এই বাটনে ক্লিক করলে কি হবে আমি একটা মেথডকে কল করব ঠিক আছে তাহলে আমরা এখন একটা নিজস্ব মেথড বানাবো স্টার্ট আর আপডেটে লিখবো না সবসময় মনে করবে নিজস্ব বাটন যদি থাকে বাটনের কোডটা স্টার্ট আর আপডেটের মধ্যে হয় না এটার জন্য নিজস্ব কি করতে হবে মেথড বানাইতে হবে তাহলে আমাদের নতুন মেথডের নাম কি দিলাম আমরা দিলাম হচ্ছে পাবলিক void রিস্টার্ট বাটন এটার জন্য আমরা কোড লিখতেছি তাহলে তুমি কি করো এই বাটনে যদি ক্লিক করো তাহলে এই যে সিন ম্যানেজার ডট লোড সিন দিয়ে
ওইটাকে কল করে দাও। তাহলে আমরা ওই যে আগের কোডটাকেই, এই যে সিন ম্যানেজার ডট লোড সিন, আমি কি করব, ওকে কল করে দিব। আর উপরে কি করতে হবে, লাইব্রেরি অ্যাড করতে হবে। এখন আর আমি কোড লিখিব না, ঠিক আছে? তাহলে সে কোন সিনে যাবে, রিস্টার্ট বাটন প্রেস করলে স্যাম্পল সিনে, তাই কি না? মেইন সিন কোনটা আমার, স্যাম্পল সিন। তাহলে এইটাকে আমরা রিনেম করে কপি করলাম, কপি করে এই লস্টের রিপ্লেসে এটা বসাই দিলাম, ডান। ঠিক আছে, ডান। আগের কোডেই আমি রিপিট করলাম, ঠিক আছে? তাহলে এখন আমার কাজ কি, ওই বাটনে প্রেস করলে ওই স্ক্রিপ্টের ওই মেথডটাকে কল করতে চাই আমি। তাহলে ওই স্ক্রিপ্টটা এই যে একটু আগে যে স্ক্রিপ্টটা তৈরি করলাম আমরা, এটা কারোর সাথে কানেকশন দিছি, দেই নাই। তাহলে আমরা যে কোনো ক্যানভাসের সাথে দিলেও পারি, প্যানেলের দিলেও সাথেও পারি, বাটনের সাথে দিলেও পারি, ঠিক আছে? তাহলে কখন কোনটাতে দিব, ক্যানভাসে দিলে সুবিধা কি, এটা আরও যদি এরকম মেথড থাকে সব জায়গায় আমরা কানেক্টিভিটি দিতে পারি, বারবার ইয়া লাগে না। তাহলে আমরা ক্যানভাসের মধ্যেই রাখি। তাহলে আমাদের ক্যানভাসের মধ্যে আমরা কোনটাকে রাখবো, আমাদের এই যে রিস্টার্ট কোড, এটাকে আমরা কানেকশন দেব। হ্যাঁ, এইবার হচ্ছে বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পর দেখেন এই জায়গায় এই যে অন ক্লিক, এই বাটনে ক্লিক করলে কি ঘটবে, এইটাকে কানেকশন দিতে হবে, মানে ওই মেথডটাকে কানেকশন দিতে হবে। তাহলে প্লাস, তাহলে এখানে দেখেন নান অবজেক্ট কোনটা, কোডটাকে কানেকশন দিতে হবে। তাহলে কোডটা কার মধ্যে আছে, ক্যানভাসের মধ্যে আছে। তাহলে একটু আগে যে কোডটা দিলাম এইটাকে এই জায়গায় কানেকশন দিবেন। দেওয়ার পর এইবার দেখেন এটা ভিজিবল হয়েছে, নো ফাংশন, মানে ওই ফাংশনটাতে যেটা হচ্ছে, তার মানে এই জায়গায় যে কোডটা অ্যাড করা, এখন ওই ফাংশনটা ভিজিবল হবে। সেই ফাংশনটা কি, এই যে রিস্টার্ট ক্লাসের ভিতরে ফাংশনের মেথডের নাম দিছিলাম রিস্টার্ট বাটন, দেখছেন কানেকশন পেয়ে গেছে, ডান। তাহলে এইবার আমরা যদি এখান থেকেও গেম স্টার্ট করি, এই যে গেম চলে গেছে, ঠিক আছে? ওই মেথডটাকে আরেকটা মেথড তৈরি করব, নেক্সট মেথড, ওই জায়গায় সিন ম্যানেজার ডট লোড সিন, ওই সিনের নামটা দিব, এতটুকুই। তখন আমরা কানেকশন দিব এই যে ওই মেথডটাকে, ঠিক আছে? তাহলে সেম জিনিস আমার কোথার মধ্যে কোথায় হবে, আবার উইনে, এটা উইন দিছি, লস্টেও হবে। তাহলে সিন লস্ট, ঠিক আছে? তাহলে লস্টেও আমরা কি করব, আমরা হচ্ছে ইউআই একটা বাটন নিব, বাটন 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 লেগেসি বাটন, বাটনে আমরা টেক্সট দিব, টেক্সটে দিলাম হচ্ছে রিস্টার্ট, রিস্টার্ট। দেন হচ্ছে কোডটা কার মধ্যে অ্যাড করব, ক্যানভাসের মধ্যে। তাহলে আমরা এই যে কোডটা, এই কোডটা ক্যানভাসে দিলাম, আর এই বাটনে ক্লিক করলাম, বাটনের অন ক্লিকের প্লাসে ক্লিক করলাম, কোডটা আছে ক্যানভাসে, ক্যানভাসে কানেকশন দিলাম। এবার হচ্ছে রিস্টার্ট ক্লাস, এই যে রিস্টার্ট মেথড, ডান। তাহলে এবার আমরা সিন মোড থেকে গেম স্টার্ট করি, আমরা হচ্ছে পয়েন্ট অ্যাচিভ করার ট্রাই করি। ওকে 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 ওকে, এইবার মনে হয় উইন হইতে পারবো। ওই যে ডেঞ্জার মেসেজটা আসছিল, কারণ ওর আশপাশ দিয়ে গেছি আমরা, ওফ, একটুর জন্য হইছে না। ঠিক আছে, তাহলে উইন হয়েছি। এবার আমরা রিস্টার্ট, আবার গেম জিরো থেকে স্টার্ট, দেখেন আবার জিরো থেকে স্টার্ট। আজকে তো এই পর্যন্তই, গেম তো শেষই আমাদের, ঠিক আছে? হ্যাঁ, পাবলিশ করে দেখাবো। এই যে লস্ট, তাহলে এই যে ক্লিক, ঠিক আছে? তাহলে আমাদের একটা টেম্পল রান টাইপের গেম আমরা আজকে শেষ করে ফেললাম। দেখছেন কয় লাইনের কোড লিখলাম গেমটা বানানোর জন্য, কয় লাইনের কোড লিখছি আবার যদি রিপিট করি। আমাদের মেইন কোড হচ্ছে কয়েন কোড। এখানে আমরা কি কি শিখছি, এখানে আমরা শিখছি হচ্ছে যে অন ট্রিগার এন্টার, ওইগুলোর সাথে কোলাইড হলে পয়েন্টটা অ্যাড হয়, আর ওকে ডেস্ট্রয় করার জন্য ডেস্ট্রয়, আর টেক্সট বক্সে আমরা শো করছি এক লাইনের এখানে এটা। আর আজকে শিখলাম আমরা যে এত পয়েন্ট হয়েছে কিনা, আর এই যে টাইমটা নিছি আমরা, যদি হয় তাহলে এক সিন থেকে আরেক সিনে রিডিরেক্ট করতেছি, এতটুকুই কিন্তু। দেখছেন কয় লাইনের কোডে গেম হয়ে গেছে। আর ওই যে ডেঞ্জারের কনসেপ্ট চাওয়াতে সেম কোডে আবার রিপিট করছি, ঠিক আছে? আর রিস্টার্ট ক্লাসে আমরা ওই যে রিস্টার্ট মেথড নিছি একটা, আর ওই যে সেম কোড।